না দিলে তার সেই বিরহ আরো দ্বিগুণ হয়ে যায়। সখা উদ্ধব বলছে, অনন্ত ব্রহ্মাণ্ডের জীব তোমার জন্য কাঁদে প্রভু, তুমি আবার কার জন্য কাঁদছো? তোমার চোখে কেন জল? ডুকরে ডুকরে আমার ভগবান কাজ শেষে বলতে পারছে না যে কোন আগুনটা বৃন্দাবনে সে ধরিয়ে এসেছে। কোথায় না কোথায় কোন জায়গা কি সে বাকি রেখেছে বৃন্দাবনে, যে যেখানে আগুন জ্বলছে না? কোন আগুন? কৃষ্ণ বিরহ প্রেমের আগুন। ইতি বদন্ত পশু পাখি তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। গোপাল গোপাল বলে চিৎকার করছে, কানুরে একবার ফিরে আয়। কত বড় আমি সর্বনাশ করে এসেছি বৃন্দাবনে। এত আদর, এত ভালোবাসা, দণ্ডে দণ্ডে ক্ষীর নবনী মা যশোমতী আমার মুখে তুলে দিত, গোপাল বলে আমার মুখে চুম্বন দিত। এক পলক না দেখলে যে নন্দ বাবা পাগলের মতো হয়ে যেত। আমি কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা দিলাম সেই ব্রজবাসীদের মনে। না না, তাদের কষ্ট দিয়ে, কাদের? যারা আমাকে ভালোবাসে সেই ব্রজবাসীদের কষ্ট দিয়ে কৃষ্ণ কোনদিনও সুখে থাকতে পারে না। আমি যমুনার কুলে হেলে এসেছি, শ্রী মধুর বৃন্দাবন। আমি ফেলে এসেছি রাধার হাতে, গোড়া কুঞ্জ মধুর বৃন্দাবন। আমি ফিরে এসেছি যমুনার কুলে, আমার সাধের বৃন্দাবন। যত ভেদু মধুর যমুনার কুলে, আমি ফিরে এসেছি শ্রী মধুর বৃন্দাবন।
খেলা সখা সনে গোচরণে ওই বৃন্দাবনে ফিরলে ঘরে সদা বলত আমায় হরে বাঁচা আমি যমুনার তীরে ফেলে এসেছি সেই মধুর উদ্ধবকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বলতে পারছি না, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে আমার গোপালে। কিছু একটা বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না তার মন থেকে। উদ্ধব তার আঁচল দিয়ে পীতাম্বর দিয়ে গোবিন্দের নয়নের জল মুছিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে বলছে, উদ্ধব তুমি আমার একটা কথা শুনবে? তোমার কাছে একটা অনুরোধ আমার, তুমি একবার বৃন্দাবনে যাও। কাকে বলছে? কৃষ্ণের নাম প্রবর মন্ত্রী উদ্ধব, কৃষ্ণস্য দয়িত সখা, কৃষ্ণের অদ্বিতীয় সখা। উদ্ধবের মতো এত প্রিয় সখা কেউ ছিলেন না। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তমা। বৃহস্পতির শিষ্য উদ্ধব, ব্রহ্মবেত্তা, ব্রহ্মজ্ঞানী। তাকে বলছে বৃন্দাবনে যাও। কেন? বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের সেই ব্রজবাসীদের সন্দেশ এনে আমাকে জানাও, তারা কেমন আছে। আমি তাদের খবরটা নিতে চাই, তাদের খবর যারা আমার জন্য পাগল হয়ে বৃন্দাবনে কৃষ্ণ বিরহে রোদন করছে, ছটফট করছে। গচ্ছদ্দব ব্রজম সম্যক পিতৃণো প্রীতিমাবহ গোপিয়ানুমদ বিয়োগাধীম মধু সন্দেশো বিমর্চয়। সেখানে গিয়ে তাদের সেই খবর এনে আমাকে তুমি জানাও, তারা কেমন আছে আমি জানতে চাই। উদ্ধব চিন্তা করছেন, আমি তো যাব, আমাকে যেতে বলেছে যখন যেতে হবে, কিন্তু আমার এই ভাষা কি তারা বুঝবে? বৃন্দাবনের যারা ব্রজবাসী তারা তো বেশি লেখাপড়া জানে না, শাস্ত্রগ্রন্থ জানে না। তাহলে আমার এই ব্রহ্মের যে ভাষা, বেদের ভাষা, আমি কোন ভাষা দিয়ে তাদের বোঝাবো? গোবিন্দের চরণ ধরি নিয়ে গোবিন্দের পীতাম্বর সবকিছু গোবিন্দের সবকিছু পরিধান করে আমার গোপালকে দেখতেও যেমন উদ্ধবকে দেখতেও তেমন, এমন ভাবে সেরেছে। ঠাকুরের আদেশ নিয়ে মথুরায় প্রবেশ করেছে, মানে মথুরা থেকে বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে যখন প্রবেশ করেছে ধীরে 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 দেখতে পায় ছোট ছোট কিছু কিছু বাল্য সখা গোবিন্দের, তারা রাস্তার বাঁকে বসে আছে।
আমার কৃষ্ণ আসবে, আমার গোপাল আসবে। মথুরা থেকে বৃন্দাবনে যাওয়ার পথে রাস্তায় দেখছি কিছু ছোট ছোট বাচ্চারা বসে আছে। এই ছোট ছোট বাল্য সখা যারা ছিল গোবিন্দের, তারা প্রতিদিন কি করতেন? ওই রাস্তায় গিয়ে বসে থাকতেন। মাকে বলে যে মা আজকে হয়তো আসবে না, আমরা যে বসে থাকবো, আসলে ধরে নিয়ে আসবো। সারাটা দিন বসে থাকতো, কিন্তু যখন সারা দিনও আর আসতো না, গধূলি বেলায় যার যার মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে কান্না করতো, মা গোপাল আসবে না, লালা আজবি না আয়ো। কতদিন এমনি করে পথের বাকি গিয়ে বসে থাকবো তার জন্য? সে কি আসবে মা কোনদিন এই বৃন্দাবনে? আমি সে বলো রাধে রাধে। বলরাম নামে আমার গোবিন্দের প্রিয় সখা ছিলেন। সে বলছেন যাব না, কথা বলবো না। উদ্ধবকে দেখে ভেবেছে কৃষ্ণ এসেছে, কথা বলবো না, দেখাও করবো। এক বনের ঝোপের আড়ালে লুকিয়েছে, কান্না করছে, অভিমান করেছে। যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এসে খুঁজে নেবে, আমি যাব না। আবার কিছুক্ষণ কান্না করে ভাবছে অভিমানটা পরে করব। অভিমান করে যারে অনেকদিন ধরে দেখি না, তাকে একবার যে দেখতে আসে। আমি অভিমান পরে করব, আগে তাকে একবার এক পলক দেখে নেই। ছুটতে ছুটতে গিয়ে দেখে গোবিন্দের মতনই দেখতে, কিন্তু সেই লালা আর আসেনি। কেন আসেনি? অন্য কাউকে পাঠিয়েছে। কি নাম তোমার? আমি উদ্ধব, ভগবানের প্রিয় সন্তান। চমৎকার! এতদিন পরে মনে পড়েছে বন্ধু, তাও তুমি এলে না, অন্য কাউকে তুমি পাঠিয়ে দিয়েছ। এতদিন পরে মনে পড়ছে। ছোট ছোট বাচ্চাদের মনেও এত রাগ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রীতি। আমার গোবিন্দকে এমনি করে তারা ভালোবেসেছে। তুমি সেই চলে গেছো, এখনো তুমি এলে না। আকুল ব্যাকুল হয়ে উদ্ধবের সম্মুখে একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁদছে। উদ্ধবের প্রথম বাল্য সখার মধ্যে প্রেম দর্শন হলো। দেখে উদ্ধব জিজ্ঞেস করলেন বাল্য সখাদের, আমি নন্দ ভবনে যাব, কোন পথে গেলে সেই মা যশোদার সঙ্গে দেখা হতে পারে? ছোট ছোট বাচ্চা যারা, কৃষ্ণের সখা যারা, তারা বললেন যবে থেকে গোপাল মধুপুরে চলে গেছে বৃন্দাবন ছেড়ে দিয়ে, তবে থেকে নন্দ মহলে যেতে আর রাস্তা কাউকে জিজ্ঞেস করতে হয় না। কেন? বলছে যমুনা আগে একটা বইতো বৃন্দাবনে, আমার কৃষ্ণ চলে যাওয়ার পরে দুটো যমুনা বলছে। থামছে বলো রাধে রাধে।
যমুনা একটা আগে চলতো, একটা এখন দুটো হয়েছে। একটা তো যমুনা আছেই আছে, আর একটা যমুনা, সে আবার কোন যমুনা বলছে, গোপাল চলে যাওয়ার পরে, কৃষ্ণ চলে যাওয়ার পরে আর একটা প্রেম যমুনার সৃষ্টি হয়েছে। নবলক্ষ ধেনু বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণ বলে অহনিশি কেঁদে চলেছে, সেই চোখের জলে আর একটা প্রেম যমুনার সৃষ্টি হয়েছে। এই তো, এই তোমার চরণের সামনে থেকে একটা ধারা যাচ্ছে, দেখো, এই ধারাটা পেয়ে তুমি উজনে চলে যাও, যেখানে ধারা শেষ সেখানে নন্দরানী বসে আছে সবিশেষ। নবলক্ষ ধেনু কীট পতঙ্গ পশু পাখি নন্দ ভবনে সবাই একত্রে কৃষ্ণ বলে রোদন করছেন। ধীরে ধীরে ওই জলের ধারা বেয়ে আমার উদ্ধব যখন নন্দ ভবনের দিকে এগোনোর চেষ্টা করেছে, দূর থেকে দেখছে নন্দ বাবা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি নেই, চুলগুলো পাগলের মতো হয়ে গেছে, মলিন বেশ হয়ে গেছে, রুগ্ন শূন্য চেহারা হয়েছে। মা যশোদা উন্মাদ, কখনো হাসে কখনো কাঁদে। গোপাল আর কত ঘুমাবি রে, ও কৃষ্ণের বিরহে মা যশোদা উন্মাদ হয়ে গেছে। একটা দোলনায় একটা বালিশকে রেখে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, মনে মনে ভাবছে এই বুঝি আমার গোপাল, দোলনাকে দোল দিচ্ছে, কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে, বলতেই পারছে না। মায়ের মমতা যে কত বড়, পৃথিবীতে যে মা সেই জানে। সন্তানের প্রতি মায়ের যে কত ব্যথা, কত বাৎসল্য, সেটা তো মাই জানে। কষ্টের বিষয় কি জানো মা? একজন মা 5টি সন্তানকে তার বুকে রক্ত দিয়ে দুধ খাইয়ে মানুষ করে বড় করে তোলে, কিন্তু একটা সন্তান মায়ের কষ্ট বোঝার ক্ষমতা রাখে না। দোলনায় দোল দিচ্ছে, নন্দ বাবা বলছে এইভাবে এইভাবে তুমি যদি কান্না করো পাগল হয়ে যাবে তুমি। বলছে পাগল হতে কি আর বাকি আছে বাবা? এখনো বাকি আছে পাগল হতে? তুমি জোরে জোরে কেন কথা বলছো গো? তুমি জানো না একটু আগেই তোমার গোপালকে ঘুম পাড়িয়েছে। শুধু বিরক্ত করে, একটু মাখন দাও, এটা দাও, ওটা দাও, দুধ দাও, এত বিরক্ত। আকাশের চাঁদ পর্যন্ত আমাকে চেয়েছে, মা ওই চাঁদটাকে আমাকে ধরে দাও। আমি কত কষ্ট করে গোপালকে ঘুম পাড়িয়েছি, তুমি যদি জোরে জোরে কথা বলো আমার গোপাল জেগে যাবে, ঘুম ভেঙে যাবে। উদ্ধব দূর থেকে দেখছে তোমার ভালোবাসার স্মৃতি আমার যখন মনে মনে ঘুম আসে না বন্ধু আমার, এ বড়
নয়নে আমি কি কুখানে গিয়েছিলাম ওই যমুনা ভুলিনে ঘুম আসে না সেদিন আমি তোমায় দেখেছি সেদিন হতে এই দেহ তোমায় দিয়েছি আমি মরা প্রায় হয়ে আছি তোমার বিহনে তোমার বিরহ প্রেমের অনারায় গোড়াই নিশি দিনে ওরে ঘুম আসে না বন্ধু আমারে গোড়া নয়নে তোমার স্মৃতি আমার যখন পড়ে মনে ঘুম আসে না বন্ধু আমার গোড়া লোকে বলে আমার মতো কেউ কলঙ্কিনী নাই কেউ তাই হাসি মুখে আমার সঙ্গে কথা বলে না কেউ বুকে সদা প্রেমের ঢেউ আমি দেখাবো তার সঙ্গে তুমি ছাড়া মনের মানুষ নাই নাই এই ভুবনে ঘুম আসে না তোমার ভালোবাসার আমার যখন মনে মনে ওরে ঘুম আসে না ঘোড়া
উদ্ধব মা যশোদার এই ভালোবাসা দেখে তার ভিতরের যে জ্ঞান, সেই জ্ঞান যেন আর নেই। মনে মনে ভাবছে ভগবানকে কাছে পেয়ে আমার প্রিয় সখা কৃষ্ণ তাকে যে এইভাবে ভালোবাসতে হয় এ তো কোনোদিন আমি জানতাম না। কৃষ্ণকে কাছে পেয়েও আমি তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, তার সেবা জানি না, এইভাবে ভালোবাসতে হয়। আসলে আমার গোবিন্দ উদ্ধবকে পাঠিয়েছে বৃন্দাবনে তার জ্ঞানের ভিতরে যেন প্রেমের সঞ্চার হয়ে যায়। কোন এক ব্যক্তি জ্ঞানী হয়ে যদি শুধু থাকে, আমার গোবিন্দের প্রিয় হতে পারে না। সেই জ্ঞানী ভক্তকে প্রেমিক হতে হবে। জ্ঞান থাকবে কিন্তু প্রেমিক পরিপূর্ণ হয়ে যাবে তার হৃদয়। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণগান, সকল ছাড়িয়া ভজে গোবিন্দ উদ্ধব প্রমাণ। জানিদি মনে মনে বলছে, ও এতদিন তোমার কাছে রয়েছি, তোমাকে আমি বুঝতে পারিনি। এত মধুর তোমার নাম, এত তোমার মধুর ভালোবাসা। মা যশোদাকে সান্ত্বনা দিচ্ছেন উদ্ধব, ওমা তুমি কেঁদো না, তুমি কেন কাঁদছো, কার জন্য কাঁদছো জানো সে কে? বলছেন বললেন কি যে তুমি যার জন্য কাঁদছো সে কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের ভগবান। বলো আরো বললেন ভগবান তো নির্গুণ নিরাকার, তার কোনো আকার নেই। প্রেম সে বলো রাধে। তখন মা যশোদা বলছে, আমার কানুর যদি কোনো আকার না থাকে, হস্ত পদ চোখ মুখ না থাকে, বলো না আমি প্রতিদিন তার পঞ্চন্দ্র বদলে মাখন তুলে দিতাম। তুমি বলছো তার কোনো আকার নেই, তাহলে তার কোন মুখে আমি নবনী সেবা দিয়েছি? তুমি বলছো তার হাত নেই, তাহলে তার কোন হাতে আমি কঙ্কর পরিয়ে দিয়েছি, বালা পরিয়ে দিয়েছি? তুমি বলছো তার আকার নেই, তাহলে তার চুলগুলি উভু ছুটি করে আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি। তুমি বলছো তার চরণ নেই, বলতে পারো কোন চরণে আমি নূপুর পরিয়ে দিতাম সোনার নূপুর? কোন আঙুলটি ধরে আমি আঙিনায় চলা শিখাতাম? জানো তো আজও আমার এই কানে সেই মা মা বলে ডাক শব্দ ভেসে আছে। মাইয়া মরি, মাইয়া, এখন আমার কানে সেই শব্দ ছুটে আসে, আমাকে পাগল করে দেয়, আমাকে উন্মাদ করে দেয়। আমি ভালো থাকতে চাই, আমার গোপালকে ভুলে আমি ভালো থাকতে চাই, কিন্তু আমি ভালো থাকতে পারছি না। প্রতিটা মুহূর্ত যেন এইসব শোনো, আমার বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে, বিশ্বাস করো প্রতিটা মুহূর্ত আমার গোপালের স্পর্শ, তার সেই ছোঁয়া আমি পাচ্ছি। উদ্ধব, আমার মনে হয় আমার কানুয়া আমাকে ছেড়ে যায়নি, আমার চারিপাশে এখনো ঘোরাফেরা করছে।
সত্যি কথা কি জানো তো, ছেড়ে তো সেই যায় যে যাকে বাইরে ভালোবাসে। এই সংসারে যদি কেউ বাইরে বাইরে কেউ ভালোবাসে ছেড়ে, সে চলে যায়। হৃদয় দিয়ে যদি কেউ কাউকে ভালোবাসে, সে কোনোদিনও ছেড়ে যেতে পারে না। হৃদয় দিয়ে যদি কেউ কাউকে পায়, সে রাধে রাধে, আরেকবার বলো রাধে। মা যশোদা বললেন, উদ্ধব তুমি কি বৃন্দাবনে আমাদের সান্ত্বনা দিতে এসেছো, না আমাদের কষ্টটা বাড়াতে এসেছো? কেন? তুমি তো বললে যে আমি জীবনে যাকে হারিয়েছি সে শুধু আমার সন্তান না, সে তো ভগবান। আমি এতদিন জেনেছি আমার সন্তানকে হারিয়েছি, আমার কানুয়াকে। আমার তো আরো বেশি করে কষ্ট হলো। কেন? তুমি যে বললে ভগবান, এতদিন জেনেছি আমি আমার গোপালকে হারিয়েছি। তোমার কথায় আমি আজ বুঝতে পারলাম শুধু গোপাল না, আমি ভগবানকে হারিয়ে ফেলেছি। ভগবানকে হারিয়ে ফেলেছি, তার মানে আমার বুকের জ্বালাটা আরো বেড়ে গেল। নন্দ বাবার সঙ্গে উদ্ধবের সঙ্গে যশোমতীর সঙ্গে কথোপকথন হচ্ছে। কথা বলতে বলতে উদ্ধব বললেন, আমার জ্ঞানের ভাষা হারিয়ে গেল, কিছুই যেন বলতে পারছি না। যতই বোঝাতে যাচ্ছি ততই যেন আমি বুঝতে পারছি না। ধীরে ধীরে ব্রজগোপীদের কাছে গেলেন। আমার গোপাল একটা চিঠি পাঠিয়েছিল। রহস্য বলো রাধে রাধে। উদ্ধব এই চিঠিটা, এই প্রেমের পত্রটা ব্রজগোপীদের কাছে গিয়ে তুমি দেবে। চিঠি পেয়ে সবাই টানাটানি করতে গিয়ে সব টুকরো 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 করে দিয়েছে। চিঠি আর পড়া হলো না। বলো না, টুকরো টুকরো করে হৃদয়ে লাগিয়ে দিয়েছে। উদ্ধব জ্ঞান দিচ্ছে ব্রজগোপীদের, এই মন ব্রহ্মে লাগিয়ে দাও। তখন ব্রজগোপিনীগণ বলছেন, ऊधो मोहे ऊधो मन ना है 10-20 আমাদের 10টা 20টা মন না, একটাই মন। एक था सोच ले गयो, एक था सो सम संग चले गयो, अब तो राधे मन ना है 10-20। একটাই মন গোবিন্দের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, আমাদের কাছে আর মন্টন নেই। ওই ব্রহ্মে আর আমরা মন লাগাতে পারব না। আমাদের গোপাল কেমন আছে? ভালো আছে তো? গোবিন্দ বলে পাঠিয়েছিল, আমি আমার চোখে জল, আমি যে ব্রজবাসীদের কথা মনে করে কাঁদি, এই কথাটা তাদের বলবে না। সে বলো না। এদিকে গোপিনীগণ কান্না করছে, উদ্ধবকে বলছে আমাদের এই বৃন্দাবনের যে বিরহ দশা, এটা যেন কানুকে গিয়ে বলো না, তাহলে কি হবে? আমার কানুর কষ্ট হবে। আমাদের ইচ্ছা কি? আমরা মরে যাই, ক্ষতি নাই, সুখে যেন থাকে আমাদের ব্রজের। আমাদের যা হবে হবে, আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। ব্রজগোপীদের জ্ঞান দিতে পারলেন না।
বোঝাতে গেছিলেন, তাদের প্রেম দেখে পাগল হয়ে গেল উদ্ধব। বলছে দেখো, আমাদের প্রত্যেকটা লোমকূপে কৃষ্ণ, এক একজন এক একটা লোমকূপে এক একটা কৃষ্ণ, বৃন্দাবনের সব জায়গায় কৃষ্ণ। দেখতে পাচ্ছ? ऊधो सूधो है गयो सुनकर गोपियनी की बोल। ब्रज गोपीদের ভাষা শুনে উদ্ধব পাগল হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। गोपियां बजाई, ऊधो बजाई डुगडुगी और गोपियां बजाई ढोल। ঢোলের কাছে আর ডুগডুগিতে কাজ করছে না, জ্ঞানীর ভাষা নষ্ট হয়ে গেছে। চলো রাধারানীর কুঞ্জে যাব। রাধারানীর কুঞ্জে গিয়ে পর্দা দিয়ে ঢাকা আছে। ললিতা বিশাখা বলছে, দেখবে আমাদের ব্রজের রায় কিশোরী, তোমার কৃষ্ণ তো বৃন্দাবনে মথুরায়, আর আমাদের বৃন্দাবনে কোনো কৃষ্ণ রাজা নেই। আছে নাকি? গোপাল রাজা, কানুয়া রাজা, গোবিন্দ রাজা এরকম বলে, কিন্তু রাধা রানী বলে সবাই। আমি সে বলে রাধা। বৃন্দাবনের যে মালিক সে হচ্ছে রাধা রানী। রাধা রানী, কৃষ্ণকে কেউ রাজা বলে না। তাই বলছে চলো দেখবে। তোমার কি মনে হয় বৃন্দাবন ছেড়ে গোপাল চলে গেছে মথুরায়? কোনদিন যেতে পারে না। যখনই পর্দা সরিয়ে দিয়েছে, দেখতে পায় মুস্কি মুস্কি মৃদু হাসি, হাতে মোহনবাসী সেই বংশীধারী নন্দের দুলাল ব্রজের রাখাল আমার কৃষ্ণ কানুয়া রাধার ডান পাশে দাঁড়িয়ে আছে। কি হলো ব্যাপারটা? মথুরা থেকে তুমি তো বৃন্দাবনে পাঠালে। বলছে এই জন্যই পাঠিয়েছি, যেখানে রাধা সেখানেই কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া কখনো রাধা হতে পারে না। সদা কৃষ্ণ দ্বিভুজধারী কদাপিনম চতুর্ভুজম বৃন্দাবনম পরিত্যজ্যম পাদমেকম গচ্ছামি। এই রাধা কৃষ্ণের যুগল দেখে, এতদিন তো কৃষ্ণকে একাকে দেখেছি উদ্ধব, আজকে যুগলে দেখেছে বৃন্দাবনে এসে। ও তোমার এটা নিত্যলীলা, আর মথুরায় তুমি লৌকিক লীলা করছো, বৃন্দাবনে নিত্যলীলা। আজ যুগল দর্শন করে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছি উদ্ধব, আর বলছে আশামহ চরণ রেণু দোষাম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধিনাম। হে প্রভু, যদি কোনদিন এই উদ্ধবকে এই পৃথিবীতে পাঠাও, তাহলে বৃন্দাবনেই পাঠিয়ে দিও। আমি যদি কোনো ব্রজবাসী নাও হতে পারি, তোমার সখা নাও হতে পারি, আমি যদি কীট পতঙ্গ পশু পাখি নাও হতে পারি, আমাকে বৃন্দাবনের ধুলি করে রেখো। ব্রজের ধুলায় আমি, সবার চরণের ধুলায় আমি। বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলছেন, প্রভু এমনি করে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো, তোমার প্রেম থেকে দূরে করে রেখেছো। আমি তোমার অন্তরঙ্গ সখা, কিন্তু তুমি আমাকে আজকেই প্রেমে পরিপূর্ণ করে দিয়েছো।
আমার গোবিন্দ বললেন, আমি তোমাকে প্রেমিক করার জন্যই তো বৃন্দাবনে পাঠিয়েছি। উদ্ধবকে প্রেমিক করে দিয়েছে, কেননা ঠাকুর বলেছে, প্রেমের একমাত্র ভিখারি আমি, প্রেম একমাত্র এই জগতে সাল। প্রেমের সহিতে যে আমাকে ভালোবাসে আমি হয়ে যাই তাহা। এমনি করে বৃন্দাবনের প্রেম রসে উদ্ধবকে ডুবিয়ে দিয়েছে আমার প্রভু। ব্রজের সন্দেশ পেয়েছে। ভগবান যিনি, তিনিও ভক্তের জন্য কাঁদেন। তিনিও পরিপূর্ণ তখনই হয় যখন রাধার প্রেম তার মধ্যে উদ্গার হয়ে যায়। শুধু কৃষ্ণ আনন্দের কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ যখন পরম হয়, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কখন হয়? যখন সে রাধার ভাবে ভাবিত হয়ে প্রেমাবিষ্ট হয়ে কৃষ্ণের ঐশ্বর্য আর রাধার মাধুর্যে একই স্বরূপ হয়ে যায়, তখনই পরম কৃষ্ণ হয়, প্রেমময় হয়। এদিকে কংসকে তো মর্দন করেছেন, উদ্ধার করেছেন গোবিন্দ আমার, কিন্তু কংসের শ্বশুর ছিল, কি নাম? জরাসন্ধ। এই রাজা এক এক করে দুটি মেয়ে কংসকে দিয়েছে, অস্থি আর প্রাপ্তি। লোকে তো একটা দেয়, উনি দুটো দিয়েছে। আর একসঙ্গেই ভগবান দুইজনকে বিধবা করে দিয়েছে। প্রেম সে বলে রাধে রাধে। অস্থি আর প্রাপ্তিকে বিধবা করে দিয়েছে, মানে কংস তার হয়ে গেছে। কংসের শ্বশুরের রাগ বেড়ে গেছে, ক্রোধ বেড়ে গেছে। এইবার কৃষ্ণকে ছাড়বো না। যে কাজটা আমার জামাতা করে যেতে পারেনি, আমি শ্বশুর হয়ে ওই কৃষ্ণ বলরামকে মেরে দেবো। একবার, দুইবার, তিনবার, চারবার, 17 বার আক্রমণ করেছে। 17 বারই জরাসন্ধকে কৃষ্ণ পরাস্ত করে দিয়েছে, হারিয়ে দিয়েছে। 18 বারের বার সংকল্প নিয়েছে। আর সব ব্রাহ্মণদেরকে ডেকে বলেছে, তোমরা এমন যজ্ঞ করো, পুজো করো, যেন এইবার আমি জিতে যেতে পারি। আর যদি না জিততে পারি, জয়ী না হতে পারি, তাহলে ব্রাহ্মণ হোক আর কৃষ্ণ ভক্ত হোক, কারোর শরীরে মাথা থাকবে না, সবাইকে শেষ করবো। কৃষ্ণকে না পেলে কৃষ্ণ ভক্তকে কেটে দেবো। প্রেম সে বলে রাখে। ভগবান দেখে 17 বার তো আমি পরাস্ত করেছি, 18 বারের বার এইবার আমাকে পালাতে হবে। কেন পালাবো? ওই যে আমার ভক্তকে কেটে দেবে বলেছে, ভক্তকে মেরে দেবে। ভগবান নিজের দুঃখ সে সইতে পারে, কিন্তু ভক্তের কষ্ট সইতে পারে না। এই ভক্তের অনিষ্ট যাতে না হয়, এই ভয়ে প্রভু আমার মনস্থ করলেন বলরামকে নিয়ে যে আমরা দুই ভাই পালিয়ে যাব। এবার কি করলেন? 18 বারের বার জরাসন্ধ কাল যবনকে, তার সেনাপতিকে সৈন্য দিয়ে আক্রমণ করে দিয়েছে। আক্রমণ ছুটছে। ভগবান দেখলেন, আমি যদি না পালাই, আমি পালিয়ে গেলে আমার পিছনে পিছনে সবাই যাবে। এই জন্য আমি পালিয়ে যাব, যাতে আমারও কিছু না হয় আর আমার ভক্তেরও কিছু না হয়। এখানে ভগবানের একটা নাম হয়েছে, অষ্টদশ শতনামে আমরা যে পাঠ করি না সকালবেলা, কৃষ্ণের 108টি নাম, তো এই নামটি কিন্তু ওর মধ্যে নেই। কি নাম তোমরা জানো? যুদ্ধ ছেড়ে পালিয়েছে, যুদ্ধের এক নাম রণ। তার নাম কি হয়েছে ভগবানের? রণ ছোড় ভগবান। ভগবান যুদ্ধ ছেড়ে পালিয়েছে। ভগবান দৌড়াচ্ছে, বলরাম দুই ভাই। এদিকে জরাসন্ধের যে সেনাপতি কাল যবন, সেও আক্রমণ করেছে, পিছনে পিছনে ছুটছে। ওদিকে পাহাড়ের মধ্যে এক গুফার মধ্যে মুচুকুন্দ শয়নী ছিল।
দেবতাদের বাণী ছিল, আশীর্বাদ ছিল, তুমি 6 মাস খাবে, 6 মাস ঘুমাবে। ঘুম থেকে যদি কেউ তোমাকে জাগিয়ে দেয়, চেয়ে ঘুম থেকে উঠে যাকেই দেখবে সে ভস্ম হয়ে যাবে। আমার গোপাল কি করলেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই মুচুকুন্দের গায়ে তার পীতাম্বর দিয়ে ঢেকে দিয়ে গোবিন্দমা পালিয়েছে। কাল যখন পিছনে গিয়ে খুঁজতে খুঁজতে দেখে এই তো মানে কৃষ্ণের পীতাম্বর দিয়ে ঢাকা, এখানে পালিয়েছে। ও তুমি কি ভেবেছো তুমি পালিয়েছো, তোমাকে দেখতে পাবো না? পাদক প্রহার করেছে। যখনই পাদক প্রহার করেছে, মুচুকুন্দ সে ঘুম থেকে উঠে কাল যবনকে যখনই দৃষ্টি দিয়েছে, ভস্ম হয়ে গেল কাল যবন। সমাচার পেলেন জরাসন্ধ, কৃষ্ণকে আর ধরা গেল না। কি করা যাবে? পাহাড়ে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দিয়েছে ভগবান। দুই ভাই তারা সমুদ্রের গর্ভে লাফ দিয়ে পড়েছে। সমুদ্র গর্ভে গিয়ে যোগমায়াকে ডেকে, বিশ্বকর্মাকে ডেকে সুন্দর করে দিব্য ভব্য স্বর্ণময় মণিময় মণ্ডিত এক পুরী নির্মাণ করেছে। তার নাম হলো দ্বারকাপুরী। আমার ভগবান কি হয়েছে? দ্বারকার রাজা। নাম কি হলো? দ্বারকাধীশ হলো। দ্বারকাধীশ ভগবান। ভগবানের বয়স কত হয়েছে? ভগবানের বয়স কিন্তু 25 বছর হয়ে গেছে। 25। তাহলে 25 বছরে সংসারে প্রবেশ করতে হয় নাকি? 25 বছর তো গারস্থ মানে ব্রহ্মচর্য, তারপরে গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমার প্রভুর সুন্দর সময় এসে গেছে। এখন এদিকে কণ্ডপুরের রাজা রাজা শ্রী ভীষ্মক নাম বিদর্ভাধিপতির মহা। বিদর্ভ নগরে কণ্ডনপুর, সেই কণ্ডনপুরের রাজা ভীষ্মক। তস্য পঞ্চপুত্র ভবান, তস্য ভবান পুত্র তন্নৈকা চ বরাননা। তস্য পঞ্চ ভবান পুত্র, 5টা ছেলে, তন্ন একই বরাননা। আননা মানে বরকে বরণ করে। আর যারা বরকে বরণ করেছে তাদের কি কি বলা হয়? বরাননী। এই জন্য শিব ঠাকুর মাকে ডাকতে মানে সতীকে বলতো হে বরাননী। তাই যে মেয়ে বরকে বরণ করেনি, কুমারী মেয়েকে বলা হয় বরাননা। আর যে বর বরণ করেছে তাকে কি বলা হয়? বরাননী। পাঁচটা ছেলের নাম কি? রুক্মী, রুক্মী বাহু, রুক্মকেশী, রুক্মী মালি, রুক্মরথ। মেয়ে একটাই শুধু, নাম কি? রুক্মণী। রুক্মণী মাইয়া কি। ভগবানকে ছোটবেলা থেকে ভালোবেসেছে। কারোর সঙ্গে কারো দেখা নেই, কিন্তু ভালোবাসা হয়ে গেছে। প্রেমসে বলো না। আজকাল তো দেখে শুনেই প্রেম হয় নাকি? আমার আজকাল দেখে শুনে প্রেম হয় না? আজকাল দেখে শুনে প্রেম হয়। আর তখনকার সময় ভগবানের সঙ্গে রুক্মিণী প্রেম করেছে, দেখেনি, তার রূপ তার গুণ শ্রবণ করে সাধু মুখে ভাগবতের মধ্যে কি শুরু করবে? জেনারেটর বন্ধ করবে না, সময় নষ্ট করবে। গামছে বলো রাধে রাধে। আর একবার বলো রাধে রাধে। কথা বলতে গেলে কষ্ট হয়।
জন্য বারবার যদি এমনি করে তোমরা আরো লাইভ চলছে কথা, শুধু এখানে বসে শুনছে না, সব জায়গায় সবাই শুনছে, মেনল্যান্ডে, আন্দামানে, সবাই যে যেখান থেকেই কথা শুনছে সবাইকে রাধে রাধে। গুরু গোবিন্দের চরণে প্রণাম। আমাদের যত আশ্রম আছে মেনল্যান্ডে, স্বামীজিরাও দেখছে, নবদ্বীপে আশ্রম, বৃন্দাবনে আশ্রম, পাতাঞ্জলি আশ্রম, মহারাষ্ট্রে আশ্রম, উড়িষ্যা আশ্রম, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়, বৃন্দাবন, নৈনিতাল, সব জায়গায়। তাই সমস্ত মহারাজদের চরণে আমার কোটি কোটি প্রণাম, ভক্ত চরণে কোটি কোটি প্রণাম। আজকে বিশ্রাম দিবস, মন দিয়ে কথা শুনতে হবে। আজকের কথা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। ছোটবেলা থেকে আমার রুক্মিণী দেবী কৃষ্ণকে ভালোবেসেছে, কিভাবে? দেখে না না দেখে। ফ্রান্সে বলো রাধে রাধে। দেখে তো সবাই ভালোবাসে সবাইকে, না দেখে কয়জন ভালোবাসে? আমি যদি বলি সবাই তোমরা ভালোবাসো, প্রমাণ দিচ্ছি, প্র্যাকটিক্যাল প্রমাণ, এর থেকে বড় প্রমাণ নেই। দেখে ভালোবাসাবাসী হয় সংসারে। তোমরা কি কেউ ভগবানকে দেখেছো? বলো, হাত উঁচু করো যে দেখেছে। কেউ দেখেনি না? তাহলে তোমরা এখানে কেন এসেছো? যখন দেখোনি জীবনে, তাহলে তোমরা নিশ্চয়ই ভালোবেসে এখানে এসেছো গোবিন্দকে, তার কথা শুনতে। না দেখে বেসেছি ভালো পরাণে বন্ধু কালিয়ারে। তোমাকে জীবনে দেখি নাই, কিন্তু তোমাকে আমি ভালোবেসে। দেখা দেখে ভালোবাসাটা দুদিনের জন্য, না দেখে যখন ভালোবাসাটা সেটা চিরদিনের, সেটা সারা জীবন। কাছের ভালোবাসায় মন ভরে যায়, দূরের ভালোবাসায় মন ভরে যায়। সে বলো রাধে রাধে। এদিকে 5 ভাই যুক্তি করেছে আমাদের একমাত্র বোন রুক্মিণীকে আমাদের বন্ধু শিশুপালের হাতে তুলে দেব। কোন শিশুপাল? যে কৃষ্ণের শত্রু, কৃষ্ণেরই ভাই, কিন্তু কৃষ্ণকে ভালোবাসে না, ভিন্ন দৃষ্টি দিয়ে দেখে। শিশুপাল যেমন কৃষ্ণের শত্রু, কৃষ্ণ বিদ্বেষী, এই 5 ভাই রুক্মিণীর 5টি ভাই, তারাও শিশুপালের মতো কৃষ্ণকে ভালোবাসে না। তাই মনে মনে স্থির করেছে শিশুপালকে দেব। এদিকে গোপনে গোপনে যে তার একমাত্র বোন কৃষ্ণকে ভালোবেসে হৃদয়ের মধ্যে কৃষ্ণকে ধরে নিয়েছে, এ তো জানে না। কে জানতো? 5টা বউ জানতো, বৌদিরা জানতো। বৌদিদের কাছে রুক্মিণী বলে দিয়েছে, ননদের কিন্তু বেশিরভাগ যোগাযোগ থাকে বৌদিদের সঙ্গে। ননদের যদি প্রেম হয়, সেই প্রেমটাকে বৌদির সঙ্গে শেয়ার করে, তাই না? কেননা বিশ্বাস, কেউ যদি সাহায্য নাও করে, আমার বৌদি আমাকে। 5 জন বৌদি রুক্মিণীর মতামতে তারা সহমত দিয়েছে। ঠিক আছে, ভালো তো, সে দ্বারকার রাজা। মা বাবাকেও জানিয়ে দিয়েছে বৌমা। এখন ভীষ্মক যে রাজা, তার গর্ব হয়েছে, আমার মেয়ে যদি কৃষ্ণের হাতে দিতে পারে, আমি কৃষ্ণের শ্বশুর হব। কোন সবাই কিন্তু একটা ভালো জামাই চায়, বলো মা? সবাই কিন্তু একটা মেয়ে বিয়ে দিয়ে ভালো জামাই চায় না? কিন্তু সবার ভাগ্যে কি ভালো জামাই জোটে? কেউ তো সোজা হয়ে শ্বশুর বাড়িতে আসে, আর কেউ ঢুলতে ঢুলতে যায়। ফ্রান্সে বলো রাধে রাধে। সবাই ভালো জামাই চাইলে কি পাবে? পাবে না। তা ভীষ্মজি মনে মনে ভাবছে, কৃষ্ণ যদি আমার জামাই হয়, তাহলে আমি শ্বশুর হব, কৃষ্ণের শ্বশুর। আহা,
এমন জামাই কি আর কেউ কি জীবনে পেয়েছে? পাবে না। আমি ওই প্রস্তাবে রাজি আছি, আমার মেয়ে যদি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কাছে যায়, আমিও রাজি। এবার গোপনে গোপনে কৃষ্ণকে ভালোবেসেছে রুক্মিণী, 5 ভাইয়ের কানে চলে গেছে, বড় হয়ে উঠেছে আস্তে আস্তে, যৌবন সম্পন্ন। মনে মনে 5 ভাই বিচার করেছে রাজার পুত্রগণ যে না, আর দেরি করা যাবে না, শিশুপালকে খবর দিতে হবে। খুব শীঘ্র রুক্মিণীর বিয়ে শিশুপালের সঙ্গে দেব। শিশুপালকে খবর দিয়েছে তুমি আগামী দিনই বরাত নিয়ে চলে আসো, আমার বোনকে তোমার হাতে সম্প্রদান করবো। এদিকে রুক্মিণীও শুনে ফেলেছে যে ওই শিশুপালকে আসতে বলেছে, শিশুপালকে আসতে বলেছে। এখন মনে মনে বিচার করছে শ্রীগাল কুকুর দিয়েও এই শরীর আমি নষ্ট করে দেবো, কিন্তু ওই কৃষ্ণ বিদ্বেষী শিশুপালের হাতে আমি আমার জীবনকে তুলে দেব। যদি মালা পরাতে হয় দ্বারকাধীশ ভগবানের গলায় মালা দেব, আর যদি না দিতে পারি জীবন রাখবো না, তবু আমি শিশুপালের গলায় মালা দেব। তাড়াতাড়ি পত্র লিখছে রুক্মিণী আমার। কি পত্র? প্রেম পত্র। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের কাছে প্রেম পত্র দেওয়া ভালো, কিন্তু কোন মানুষের কাছে প্রেম পত্র দিলেই বিপদ আছে। কারণ এই জগতের মানুষ প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না। প্রেম সে বলো রাধে রাধে। রুক্মিণী আমার চিঠি লিখছে। চিঠি লিখিলাম নয়ন জলে, ভগবান বন্ধুরে, চিঠি লিখিলাম নয়ন জলে।
চিঠি লিখিলাম নয়ন জলে, চিঠি লিখিলাম নয়ন জলে, অজান বন্ধু রে, চিঠি লিখিলাম নয়ন জলে, চিঠি লিখিলাম নয়ন জলে, অজান বন্ধু রে, চিঠি লিখিলাম নয়ন জলে। बोल द्वारकाधीश भगवान की जय जय श्री राम हृदय गौर हरि। একটি ব্রাহ্মণকে ডেকে ठाकुर जी एक पंडित जी को बुलाया और प्रेम पत्र उनको सौंपा। पंडित जी ये पत्र लेकर के मेरे ठाकुर जी तक पहुंचा दीजिए। अब पंडित जी ने सोचा अगर मैं ये पत्र लेकर द्वारका में गया और द्वारकाधीश को दे दिया तो इतना कुछ धन हमें मिलेगा, जिंदगी में मुझे कोई धन की आवश्यकता नहीं रहेगी, इतना धन मिलेगा। माता रुक्मिणी ने पत्र दिया और दौड़ता हुआ भागता हुआ ब्राह्मण देवता जो रास्ता 1 घंटे में जाना चाहिए वो 1 मिनट में पहुंच गया। यह प्रभु का लीला है। और उसी समय पहुंचा है कि प्रातः काल में मेरे ठाकुर जी स्नान आदि करके बाल भोग पा रहे थे। जाके प्रणाम किया और बोला द्वारकाधीश भगवान की जय हो। प्रभु आपके लिए समाचार है। क्या है? ये एक पत्र है आपके लिए, पत्र है। प्रभु को पता चल गया था कि इसमें कुछ रहस्य छुपा हुआ है। पत्र देखा तो देखा कुंडलपुर की राजकुमारी देवी रुक्मणी ने पत्र लिखा है, प्रभु बचपन से अब तक केवल तुम्हें ही चाहा। मेरे बारात जो है वो आने वाले हैं, उससे पहले तुम आके मुझे ले जाओ। मेरा तन मन सब कुछ तुम्हें समर्पण कर दिया प्यारे, तुम्हारे सिवाय इस दुनिया में कोई नहीं है। अगर तुम मिलोगे प्रभु तो मैं जी कर रहूंगी, अगर तुम नहीं मिलोगे तो मैं मर जाऊंगी। धन से बोल रहा है, तुम नहीं आओगे तो मैं मर जाऊंगा। ठाकुर जी ने देखा भाई किसी ने इतना चाहा दिल से तो मुझे जाना ही पड़ेगा, क्योंकि ठाकुर जी के भी मन में विचार हो रहा था कि ऐसा कोई रानी मुझे मिले जो इस नगरी में आकर के मेरा पार्टनर बने। प्रभु ने क्या किया? ब्राह्मण को लेकर के खुद ही रथ में बैठकर बगैर सारथी का अपने रथों के घोड़े का जो लगाम है उसको पकड़ा और रथ को चला के चला गया। बलराम जी ने देखा दाऊ जी, अरे एक पंडित आया और कृष्ण मेरा रथ में चला गया, जरूर कुछ इसमें रहस्य है। ओहो, मेरा मन कह रहा है कि मेरे कन्हैया अब तो छोटा नहीं, अब बड़ा हो गया। मैं भी भूल गया हूं कि इनको कुछ शादी उदी देना चाहिए। उधर क्या हुआ? शिशुपाल को बुलाया था, भाई कल आना। वो कल के इंतजार में नहीं थे, वो आज ही आ गए, एक दिन पहले आ गए। और राजकुमारियों के नियम था उस समय,
शादी से पहले भवानी मंदिर में जाके माता रानी से आशीर्वाद लेना। ठाकुर जी उधर से आ रहे हैं, इधर से हमारे माता रुक्मिणी सखियों के साथ भवानी मंदिर में पूजन के लिए जा रहे हैं कि मैया मुझे आशीर्वाद चाहिए। और पत्र में लिख भी दिया था मैं कल भवानी मंदिर में पूजन के लिए जाऊंगी, प्यारे वहीं मिलना, राजमहल में आने की जरूरत नहीं है, भवानी मंदिर में आए वहीं मैं जाऊंगी और वहीं से मुझको लेके चले जाए। ठाकुर जी रथ में आकर के मंदिर के दूर खड़े हैं। दृष्टि से देखा कि चारों ओर मंदिर के चारों ओर शिशुपाल के जो सेना है वो घेर के रखे हैं, कहीं रुक्मिणी को लेके ना चले जाए। कौन? वृंदावन के चलिया द्वारकाधीश भगवान। शिशुपाल के मन में एक डर तो था ही, जो कोई भी शादी करने जाता है ना उसके मन में पट 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 एक डर सा रहता है, जब तक माला फेरी ना हो जाए, माला डाल के साथ फेरी ना हो जाए, तब तक कहीं अनहोनी ना हो जाए, अकेला मुझे लौट के जाना ना पड़े बगैर शादी के, मन में एक डर सी रहती है। जब माला बदल होता है, फेरी हो जाती है, तब जाके उनको चैन मिलती है। बेचारा पूरी रात नींद नहीं आती है आंखों में। रम से बोल रहा थे मेरे ठाकुर जी भी रात भर सोया नहीं, माता रुक्मिणी भी, दोनों की एक ही अवस्था है। रम से कह दो राधे राधे, एक बार और बोलो राधे राधे। आनंद करेंगे, भगवान की शादियां ना विवाह है आज। अब भवानी मंदिर में प्रस्थान किया है, प्रवेश किया है, और प्रवेश करके भवानी मैया को पूजन करके मैया को बोला, मैया मैं बाहर जाके इस नयन से मैं गिरधर को दिखना चाहता हूँ, मेरे नजरों के सामने कोई ना आए। आशीर्वाद दिया मैया ने कि तुम मंदिर से बाहर जाओगे तो मुरली वाले भगवान को ही आप दिखोगे। प्रभु हमारे मुस्कुराते हुए, सुंदर चाल चलते हुए, पीतंबर लहराते हुए धीरे धीरे मंदिर की ओर आ रहे हैं, और सभी सैनिक जो हैं शिशुपाल के वो देख रहे हैं। किसी ने कहा देखो कितना मधुर मुस्कान है प्रभु का, मुस्कान से दीवाना बना दिया, पागल बना दिया। किसी ने कहा देखो तिरसी चितवन है, नयनों की कितनी सुंदर दृष्टि है प्रभु की। किसी ने कहा अरे देख तो भाई कितना सुंदर बाल है। किसी ने कह दिया देखना कितना सुंदर चाल है प्रभु का। किसी ने कहा देख हाथ में कितना सुंदर बंसी। किसी ने कह दिया देख मुख में कितना सुंदर मधुर हंसी। प्यारे मधुरम 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 प्रभु के रूपों में सब विमोहित हो गया। सभी सैनिक ठाकुर जी को देखते रह गए, देखते रह गए। इसी के बीच में सबके नजर चुरा लिया मेरे कान्हा, और नजर के साथ साथ भी सबके सामने रुक्मिणी जी के हाथ पकड़ लिया और रथ में बिठा के राधे राधे। जब काफी दूर चला गया तब सैनिकों को पता चला, वो देखो जा रहे हैं, पकड़ो पकड़ो। अरे तब पता चला तुम्हें जब लेके चले गए। जब दिल की चोरी होती है तब दिल वालों को पता नहीं चलता है, चोरी के बाद ही पता चलता है कि मेरा दिल चोरी हो गया। रम से कह दो ये 7 दिन जो आप कथा सुन रहे हो ना, अब दीवाने हो जाओगे, घर पे जाके भी आपको अच्छा नहीं लगेगा। लगेगा क्या? लगातार 7 दिन तो हम आए, लेकिन अब कहाँ जाए, कहाँ जाए, कहाँ जाए, कहाँ जाए। घनश्याम तुम्हें
ढूंढने जाए कहां कहां। तो एक परिस्थिति ऐसे आ जाती है जिंदगी में, कथा के बगैर, सत्संग के बगैर जो प्रेमी है वो रह नहीं सकता। एक सूचना, आने वाले 8 जनवरी को कामराज नगर के पीछे ड्रीम्स कॉलोनी में विधान पोद्दार के घर में 7 दिन की कथा होगी। आप सबको निमंत्रण, आप सभी भक्तजन बता रहे। 8 जनवरी से 14 जनवरी तक कथा। आज तो विश्राम हो रही है, लेकिन आने वाले 8 जनवरी से फिर इसी फुटबॉल में, आपके शहर में, आपके नगरी में, ड्रीम्स कॉलोनी में विधान जी के घर पे आप सबको निमंत्रण है। आप सभी भक्त जनाएंगे। हम 7 दिन के फिर से हम सभी मिलके इस भागवत का कथा श्रवण करके जीवन को मधुमय करेंगे। फिर से बोल राधे राधे, एक बार और बोल राधे राधे। अब क्या हुआ, जब पकड़ो पकड़ो युद्ध छिड़ गया, भगवान ने रुक्मिणी के भाई को पकड़ लिया। ठाकुर जी कह रहे कि इसको मैं मार दूं, जिंदा रखो, क्या करो। रुक्मिणी ने बोला, प्रभु ये आपके साले जी हैं, कम से कम इसको मत मारो, छोड़ दो। छोड़ दिया। बलराम जी पधारे हैं हल लेकर के, हल सबको एक एक इकट्ठा करके एक एक में 10-10, 20-20 को घायल कर रहा है और कह दिया कन्हैया तुम चले जाओ, फटाफट ब्राह्मण को लेके चले जाओ, पंडित को लेके, और जल्दी तुम वहां जाकर के गंधर्व भाव से शादी रचा लो। और पंडित